الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد والعصر إن الإنسان لفي خسر وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত ও মেহেরবানিতে বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামিক ওয়াজ মাহফিলের মজলিসে আপনি এবং আমি উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ আপনাকে এবং আমাকে মহব্বত করে ভালোবেসে দ্বীনি মজমাতে বসার সুযোগ দান করেছেন, এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি না আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলামিক ওয়াজ মাহফিলের প্যান্ডেল থেকে স্মরণ করছি সেই মহামানবকে যার আদর্শ ও নীতির মধ্যে রয়েছে গোটা মানব জাতির জন্য একমাত্র মুক্তির পথ। আমরা সকলেই অতি ভক্তির সহিত সেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্তর থেকে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব আমার সম্মুখে উপস্থিত রয়েছেন। দূর দূরান্ত থেকে আগত আমার সম্মুখে উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালে পর্দানসীন মা ও বোনেরা, আমার সম্মুখে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম এবং আজকের এই মাহফিলের সঙ্গে যারা সংশ্লিষ্ট, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা যারা করেছেন, শ্রম দিয়েছেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনে কারীম থেকে সূরা আসরের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস পেশ করেছি। আজকের আলোচনার বিষয় হলো সময়ের গুরুত্ব ও ফজিলত নিয়ে। আমরা একটু লক্ষ্য করে দেখি, আমরা সকলে অবগত আছি 2024 সন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, আসলে কি সন বিদায় নিয়েছে? কারণ সন হলো প্রকৃতপক্ষে বিদায় নেয়নি, সন প্রতি বৎসরই আগমন ঘটে। আমরা বর্তমান যে বৎসরে অবস্থান করছি সেটিকে বলে 2025 সন।
এরপরে 2026 সন, এরপরে 27 সন। আসলে 2024 সনের যে সময় ছিল সেই সময়টা কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। একটু লক্ষ্য করে দেখি, 2024 সনের বিদায়টা আমাদের আনন্দের কিন্তু নয়। 2024 সন আমাদের কাছ থেকে বিদায় নেওয়া মানে আপনার এবং আমার হায়াত থেকে একটি বছর কিন্তু ফুরিয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত একটি হায়াত আমাদেরকে দিয়েছেন। যখন নির্ধারিত সময় এসে যাবে, মালাকাল মউত এসে কিন্তু উপস্থিত হবেন, এক পা পিছানোর কোনো সুযোগ নেই। আপনি মালাকাল মউতকে কি আটকাতে পারবেন? যত বড়ই যন্ত্র হোক না কেন, আপনি বাহিনী দিয়া ডিজিএর সেনাবাহিনীর যত ধরনের বাহিনী আছে চারদিক দিয়ে যদি বেষ্টন করে রাখেন, মালাকাল মউত থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আমরা 2024 সনে একটু দেখি না, আমাদের ডানে বামে সামনে পিছনে একটু তাকাই, কত যে বন্ধু বান্ধব কবরের বাসিন্দা হয়েছে, কত কার কিনা বলেন না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। এই 2025 সনে যে আমরা অবস্থান করছি, এই সময়ের মধ্যেও দেখবেন আপনি এবং আমি হয়তো কাল কবরের বাসিন্দা হয়ে যাব। আমাদের মাঝ থেকে অনেক বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তারা হলো দুনিয়া থেকে বিদায় নিবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত 2025 সনে এমন প্রতিজ্ঞা করা যার মাধ্যমে 2025 সনটা যেন আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারি। কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান না। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, আদর্শ জীবন গঠনে সময়ের মূল্য কিন্তু অপরিসীম। সময় হলো মানুষের জীবনের অমূল্য সম্পদ, হীরা মুক্তার চেয়েও কিন্তু দামি। যে ব্যক্তি সময়কে কাজে লাগাবে সেই সফলতার চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছবে। আমরা কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, যে ব্যক্তি সময়ের মূল্যায়ন করে, সময়টাকে কাজে লাগায়, তাকে আল্লাহর তরফ থেকে 5টি পুরস্কার দেওয়া হবে। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। 1 নম্বর, সময়কে গুরুত্ব দিলে, কাজে লাগাইলে জ্ঞান ও গুণে বড় হওয়া যায়। 2 নম্বর, সময়কে যে ব্যক্তি কাজে লাগাবে এর মাধ্যমে তার সম্মান এবং ইজ্জত আল্লাহ বৃদ্ধি করে দেয়। 3 নম্বর, সময়কে কল্যাণময় কাজে ব্যয় করলে দুনিয়ার বুকে সুখ শান্তি খুঁজে পাওয়া যায়। 4 নম্বর, সময়কে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারলে আখিরাত নামক চিরস্থায়ী ঠিকানার মধ্যে সুখ শান্তি খুঁজে পাওয়া যায়। 5 নম্বর, সময়কে মূল্যবান কাজে লাগাইলে, কল্যাণময় কাজে লাগাইলে আপনার এবং আমার চরিত্রটা আল্লাহ সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। কয়টা পুরস্কারের কথা বললাম? 5টি পুরস্কার। অপরদিকে যে ব্যক্তি সময়কে কল্যাণময় কাজে ব্যয় করে না, হেলাই দুলাই সময়কে ব্যয় করে, তাদের ব্যাপারে আল্লাহ 2টি শাস্তির কথা বলেছেন প্রাথমিক পর্যায়ে। 1 নম্বর, তার জীবনটা হবে ব্যর্থ। 2 নম্বর, তার চরিত্র হয়ে যাবে খারাপ। কারণ আপনি আপনার স্টুডেন্ট লাইফে একটু লক্ষ্য করে দেখুন না, আমাদের ফ্রেন্ড সার্কুলার যারা ভালোভাবে লেখাপড়া করেছে তারা ভালো ভালো জব করছে। কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে পাইলট, কেউ হয়েছে আলেমে দ্বীন, মুফতি, মুহাদ্দিস। তাদের কত সম্মান। কিন্তু যারা ভালো মন্দ লেখাপড়া করেনি, সময়ের মূল্যায়ন করেনি, তারাই আজ কিন্তু রিক্সা চালক, তারাই কিন্তু আজকে ক্ষেত খামারে কাজ করে কিনা বলেন না। এরকম বহু প্রমাণ কিন্তু আমাদের রয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুঝা গেল সময় হলো আল্লাহর তরফ থেকে উপরন্ত একটি নিয়ামত। সুতরাং সময়ের গুরুত্ব আমাদেরকে জান প্রাণ দিয়ে করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কসম সময়ের
নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ কিসের কসম খেয়েছেন জোরে বলেন না? কিসের কসম খেয়েছেন বলেন? সময়ের কসম খেয়েছেন। রব্বুল আলামিন সমগ্র বিশ্বের মালিক যদি শপথ করে, সেই শপথের পাওয়ার কতটুকু হবে বলেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বান্দাকে সময়ের গুরুত্ব বোঝাতে চেয়েছেন। সময়ের মূল্য নিয়ে হাদিসের মধ্যে কি এসেছে একটু শুনি। মুস্তাদরাকে হাকিম একটি হাদিসের কিতাব, এই কিতাবের ৭৮৪৬ নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বিশিষ্ট সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচ জিনিসের পূর্বে তোমরা গনিমত মনে করো, পাঁচ জিনিসের পূর্বে তোমরা বিশেষ গুরুত্ব দাও, পাঁচ জিনিসের পূর্বে তোমরা অপরচুনিটি মনে করো। সে পাঁচটা জিনিস কি কি একটু শুনি। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারমিক, নিজের যৌবন কালটাকে বার্ধক্যকালের পূর্বে গনিমত মনে করতে হবে। আর যৌবন কালটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক বার্ধক্যে পৌঁছেছেন এমন মুরব্বীরাও রয়েছেন, স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা বলেন তো, যৌবনকাল কি ফিরে পাওয়া কি সম্ভব বলেন তো? যারা বৃদ্ধ হয়ে গেছেন, হাজার হাজার যতই দাওয়া খান না কেন, ওষুধ খান না কেন, যৌবনকালকে তো ফিরে পাওয়া যাবে না। যৌবনকালের ইবাদত আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়। হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের ৬৮০২ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের দিন আল্লাহ তার নিজ কুদরতি ছায়ার নিচে ৭ শ্রেণীর ব্যক্তিকে আশ্রয় দান করবেন, যে সময় আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। হাদিসের মধ্যে এসেছে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দিবেন, তখন আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো তুলার নাই উঠতে থাকবে, জমিনগুলো তামার মতো শক্ত হয়ে থাকবে। এক হাত মাথার উপরে সূর্য চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে পড়বে। সে সময় সকলের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। সেই সময়ের মধ্যে আল্লাহ ৭ শ্রেণীর ব্যক্তিকে নিজ আরশের নিচে ছায়া দান করবেন। সে ৭ শ্রেণীর ব্যক্তি হলো কারা? এক নম্বরে বলা হয়েছে, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যে বাদশাহ জনগণের প্রতি দয়া করে, ইনসাফ করে, সেই বাদশাকে আল্লাহ তার নিজ কুদরতি ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? আর যে সরকার বা যে বাদশাহ জনগণের প্রতি জুলুম করে, উলামায়ে কেরামগণকে গ্রেফতার করে, অপরদিকে আয়না ঘরের মতো জায়গার মধ্যে আবদ্ধ করে রাখে, সন্তান হারা করে যে সরকার, এই সরকারকে কিন্তু আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন না। বলছেন কি? ন্যায়পরায়ণ বাদশা হতে হবে। এরপরে ৭ শ্রেণীর ভিতরে আরেক শ্রেণীর ব্যক্তি, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, আল্লাহ তাকে নিজ কুদরতি ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? যুবক ভাইরা, এখানে অনেক যুবক রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত আফসোস। বর্তমান সিচুয়েশনে যুবকদের ভবিষ্যৎ আমরা অন্ধকার দেখছি। কারণ যৌবনকালে আমরা যখন যুবক থাকি, তখন আমরা আল্লাহকে কিন্তু অনেকেই ভুলে যাই। অনেক যুবক ভাইরা আছে যারা আমার আওয়াজ শুনতেছেন, আমরা কিন্তু মনে করি এখন নামাজ বন্দেগীর দরকার নাই, যখন বার্ধক্যে পৌঁছিব, চামড়া যখন ঢিলা হবে, আল্লাহর সঙ্গে মিল দিব, মসজিদে গিয়ে নামাজ পড়বো, হজ করব। আর ভাই, যুবক ভাই, একটু দেখেন না আপনার কত ফ্রেন্ড সার্কুলার, যারা ইয়ং জেনারেশন, যাদের শরীরে তাজা রক্ত আছে, হঠাৎ দেখেন সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আছে কিনা বলেন না? বলেন কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা
এখনো সুযোগ আছে, নিজের যৌবনকালটাকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটান। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান না। আল্লাহ সবাইকে কবুল করুক, হাত নামান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খেয়াল রাখবেন, যৌবনকালে আল্লাহ যে শক্তি দিয়েছেন, এই শক্তির মাধ্যমে হিমালয় পর্বত পর্যন্ত জয় করা সম্ভব কিনা বলেন? আর বার্ধক্যে যখন পৌঁছি, আল্লাহর এই সমতল জমিনের উপরে চলতে অনেকের কিন্তু কষ্ট হয়। দেখেন না, অন্যের প্রতি ভর দিয়া চলতে হয়। কিন্তু এই জন্য যৌবনকালটাকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে হবে। 5 জিনিসের পূর্বে গনিমতের কথা বলছিলাম, তার মধ্যে প্রথম নম্বরের আলোচনা গেল। দ্বিতীয় নম্বর, ওয়াসিহাতাকা কবলা ফারাগিকা কবলা সুকুমিকা, নিজের সুস্থতাকে গনিমত মনে করতে হবে অসুস্থতার পূর্বে। আরে ভাই, এখন সুস্থ আছি, এটা সুবর্ণ সুযোগ, প্রয়োজনে আল্লাহর ইবাদত বন্দেগী করতে অনেক শক্তি পাই। আর যখন অসুস্থ হয়ে বিছানায় কাতরাই, তখন আল্লাহকে আমরা বেশি স্মরণ করি, যেটা আমাদের জন্য দুঃখজনক। এই জন্য সুস্থতাকে নিয়ামত মনে করতে হবে অসুস্থতার পূর্বে। 3 নম্বর, ওয়াগিনাকা কবলা ফকরিক, ধনাত্মবান হওয়াটাকে গনিমত মনে করতে হবে দরিদ্র হওয়ার পূর্বে। কারণ যখন আপনাকে টাকা পয়সার মালিক হন, তখন অনেকেই কিন্তু আল্লাহকে ভুলে যান। অনেকের জন্য পাপের জায়গা কিন্তু উন্মুক্ত হয়ে যায়। এই জন্য ধনী হইয়া আপনি গরিবের পেটে লাথি মারবেন, এই অধিকার ইসলাম কিন্তু দেয়নি। আপনার সামর্থ্য আছে, যারা গরিব তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, যারা এতিম তাদেরকে দেখভালের দায়িত্ব নিন। অন্যথায় কাল কিয়ামতের ময়দানে কঠিন হিসাবদেহি করতে হবে। 4 নম্বর, ওয়াফারাগাকা কবলা শুগলিক, অবসর সময়টাকে গনিমত মনে করতে হবে ব্যস্ততার পূর্বে। 5 নম্বর, ওয়াহায়াতাকা কবলা মৌতিক, নিজের জীবনটাকে গনিমত মনে করতে হবে মৃত্যুর পূর্বে। মৃত্যুর পূর্বের জিন্দেগিটাই হলো আসল জিন্দেগি নয় কিন্তু। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা ইনশাআল্লাহ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়ার বুকে আসবেন, কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, মুসলমান হোক, সবাইকে আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে 5টা বিষয়ে প্রশ্ন তাকে করা হবে। 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদম এক পাও আল্লাহর সম্মুখ থেকে সরাতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামস, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে দাঁড়িয়ে 5টি বিষয়ে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম আল্লাহর সম্মুখ থেকে এক পা সরাতে পারবে না। কয়টা প্রশ্ন বলেন না ভাই? 5টি। সেই 5টি বিষয় কি জানবেন না? বিরক্ত হচ্ছেন আপনারা? সেই 5টি বিষয় কি একটু জানা দরকার আমাদের। হাদিসের মধ্যে এসেছে 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ আপনাকে যে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবনের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, আমি তো তোমাকে হায়াত দিলাম, কি কাজে ব্যয় করেছো? আল্লাহর ইবাদতে কাটাইছো নাকি অন্যায় কাজে কাটাইছো? হিসাব দাও। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ কাঠগড়ায় দাঁড়াইয়া ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালটা কি কাজে তুমি ব্যয় করেছো? 3 নম্বর, আন উমরিহি ফিমা আফনাহু, 3 নম্বরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে বান্দাকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, দুনিয়াতে যখন ছিলা তোমাকে তো কোটি কোটি টাকার মালিক বানাইছি, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছি, সে BMW গাড়িরও মালিক বানাইছি তোমারে, তুমি এই যে এত টাকা পয়সার মালিক হইলা বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায়? আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে।
দুর্নীতি কইরা কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স যদি করেন, রেডি থাকেন, কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ আল্লাহ কিন্তু করবেন। অন্যের হক মেরে খেয়ে, অন্যের প্রতি জুলুম করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, খেয়াল রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়া ব্যতীত এক পা সরতে পারবেন না। চতুর্থ নম্বর, ওয়াফিমা আনফাকাহু, আল্লাহ চতুর্থ নম্বর জিজ্ঞেস করবে, বান্দা আমি তো তোমাকে কোটি কোটি টাকার মালিক বানাইলাম, তুমি টাকাগুলো কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো? এখন দেখেন না, একটু ভেবে দেখি, আমরা তো মাহফিলের আয়োজন করি, অপরদিকে কনসার্টের আয়োজন করি, করি কিনা বলেন না? আপনি কোটি কোটি টাকার মালিক হইয়া আপনি এরকম যদি মাহফিলের আয়োজন করেন, আপনার টাকা যে ব্যয় করেছেন, দান করেছেন, এটা অনর্থক কাজে যাবে না। আপনি কোটি কোটি টাকার মালিক, আসুন না আপনি মসজিদে দিন, মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করুন। আপনি কোটি কোটি টাকার মালিক, দেখুন না অনেক পথের ভিখারি রয়েছে যারা একবেলা খায় আরেক বেলা খাইতে পারে না, যারা শীতের কারণে বস্ত্রহীন হয়ে রাস্তার মধ্যে চোট পরে ঘুমাচ্ছে, আপনি তাদের পিছনে ব্যয় করুন না। আপনি দেখুন না মাহফিলের প্রয়োজন, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, আপনি সেখানে দিন না টাকা। এই টাকা যদি দান করেন মাহফিলের কাজে, মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, এতিমদের পিছনে, গরিবদের পিছনে, বস্ত্রহীনদের পিছনে, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, সেখানে আপনি সার্থক হবেন। কেমনে সার্থক হবেন? হুজুর বলবেন দলিল কি? হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 1485 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন একটা জায়গার মধ্যে মানুষ যখন একত্রিত হয়, ফর এক্সাম্পল আজকে আপনাদের বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে আপনারা উপস্থিত হয়েছেন না? সেই মজমার মধ্যে যদি দুইটা কাজ হয়, আল্লাহর হাবিব বলেন, এক নম্বর ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেখানে যদি কোরআনে কারীমের তাফসীর হয়, কোরআনে কারীমের তেলাওয়াত যদি হয়। দ্বিতীয় নম্বর যে কাজটি, আল্লাহর হাবিব বলেন ওয়া ইয়াতাদারুসুনা বাইনাহুম, পরস্পর যদি আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হচ্ছে, আপনারা শুনতেছেন আমলের নিয়তে, আল্লাহর তরফ থেকে 4টি পুরস্কার। কয়টি পুরস্কার ভাই বলেন না? 4টি পুরস্কার। এক নম্বর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ রহমতে সাকিনা অবতীর্ণ করতে থাকেন, সুবহানাল্লাহ বলেন না? দ্বিতীয় নম্বর, ওয়া গশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, যাও না অমুক এলাকার লোকেরা, তারা নিজ উদ্যোগে মাহফিলের আয়োজন করেছে, সেই এলাকার লোকদের উপরে আল্লাহ রহমত অবতীর্ণ করতে থাকেন, সুবহানাল্লাহ বলেন না? তৃতীয় নম্বর, ওয়াহাফাতহুমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদেরকে বাইরে হিসেবে পাঠিয়ে দেন, চারদিক দিয়ে বেষ্টন করে নেয়। আল্লাহু আকবার বলেন না? এই মাহফিলে যারাই আছেন চারদিক দিয়ে কিন্তু ফেরেশতা রয়েছেন। আল্লাহর রাসূলকে মানেন কিনা? আল্লাহর রাসূলের কথা সত্য কিনা বলেন? আল্লাহর রাসূলের প্রতি যদি ঈমান থাকে, এই কথা দিলে প্রাণে বিশ্বাস করতে হবে, আমাদের চারপাশ দিয়ে ফেরেশতা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না? চতুর্থ নম্বর, আল্লাহর হাবিব বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যে এলাকার লোকেরা মাহফিলের আয়োজন করে, ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই যে বাইতুল্লাহ জামে মসজিদের মুসল্লিদেরকে দেখো না, সভাপতিকে দেখো না, কমিটিদেরকে দেখো না, সাধারণ সম্পাদককে দেখো না, তারা নিজ অর্থায়নে আল্লাহ তোমার কোরআনের তাফসীরের আয়োজন করেছে, আল্লাহ অমুক বান্দা বইলা তার নামটা উচ্চারিত করেন, সুবহানাল্লাহ বলেন না? এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? বলেন না? আফসোস লাগে, কষ্ট লাগে, ইসলামিক মাহফিলের জন্য বা মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে যখন টাকা চাই, আপনাদের পকেট থেকে টাকা বের হয় না। আর অপরদিকে যদি বলা হয় আমি কনসার্টের আয়োজন করব, গান বাজনা হবে, নায়ক নায়িকাদেরকে আনবো, কই নেন 10,000, 20,000, 30,000, লক্ষ টাকা বলে, আপনি যদি বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক গায়িকাকে আনতে পারেন আমি টাকা দিব, এমনও ব্যবসায়ী কিন্তু আছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়।
খেয়াল রাখবেন, আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে আপনাকে অশ্লীলতা বেহায়াপনা সমাজে ছড়ার জন্য না। আপনি আপনার টাকা যদি সেই কনসার্টে ব্যয় করেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। খেয়াল রাখবেন, যেই সমাজের লোকদের মধ্যে গান বাজনা ইত্যাদির প্রচলন ঘটে, সেই সমাজের মধ্যে আল্লাহ আযাব অবতীর্ণ করেন, নাউজুবিল্লাহ বলেন না। হাদিসের মধ্যে কি এসেছে একটু শুনি, তার আগে কোরআন কারীমের একটা আয়াত বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, আয়াত নম্বর কত জোরে বলেন না? 6 নম্বর। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, মানুষের মাঝে হতে এমন কিছু ব্যক্তিরা আছে যারা তাদের অজান্তেই বেহুদা কথাকে ক্রয় করে। বেহুদা কথা বলতে কি, গান বাজনার জন্য গায়ক গায়িকাদেরকে ভাড়া করে আনে। আল্লাহ বলেন, মানুষকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। যেই সমাজের লোকেরা অশ্লীলতা বেহায়াপনা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য গায়ক গায়িকাদেরকে ভাড়া করে আনে, তাদের জন্য আল্লাহ লাঞ্ছনাময় আযাবের ব্যবস্থা রেখেছেন, নাউজুবিল্লাহ বলেন না। সে আযাবটা কি, একটু হাদিসের মধ্যে আসি। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في هذه الأمة قصف وقصف ومسخ। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতের মধ্যে 3টি আযাব, আসমানি আযাব দেখা দিবে। কয়টি আযাব? 3টি আযাব। 1 নম্বর খসফুন, ভূমিধসের আযাব। 2 নম্বরে ওয়াকসফুন ওয়ামাসখুন, চেহারা বিকৃতির আযাব। 3 নম্বরে ওয়াকসফুন, পাথর বর্ষণের আযাব দেখা দিবে। এগুলো দেখা দেয় কিনা বলেন না? ভূমিকম্প, ভূমিধসের আযাব। এতে কিছুদিন পূর্বে ভূমিকম্প হয়েছে নেপালের তিব্বত শহরে, দেখেন নাই? সেই ভূমিকম্পের মধ্যে ভিডিও দেখেছেন কিনা জানি না, বাড়ি ঘর তছনছ হয়ে গেছে। বাংলাদেশেও এই কিছুটা অনুভব হয়েছে। এই আযাবগুলো কেন হয়? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা। তখন একজন ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে যে ভূমিকম্প, ভূমিধস, আবার আসমান থেকে বৃষ্টি বর্ষণ, পাথর বর্ষণ, এগুলো কখন হবে? তখন আল্লাহর হাবিব বলেন, যদি সমাজের মধ্যে 4টি কাজ দেখা দেয়। 1 নম্বর কাজ কি? ইজা যহরাতিল কায়নাত, যখন গায়ক গায়িকাদেরকে ভাড়া করে এনে কনসার্টের আয়োজন করা হবে, নাউজুবিল্লাহ বলেন না। 2 নম্বর ওয়াল মাআজিফ, বাদ্য যন্ত্রণা যখন কমন হয়ে যাবে। 3 নম্বর ওয়াশারিবাতিল খুমুর, ওই যে নায়ক নায়িকাদেরকে আইনা গান বাজনাও করে, আবার বাদ্যযন্ত্রও বাজায়, আবার শরাব পান করে, মদ পান করে। এই 3টি কাজ যদি দেখা দেয়, তাহলে আল্লাহ বিভিন্ন আযাবের মধ্যে আমাদেরকে নিপীড়িত করবেন, নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য ভাই, কোটি টাকার মালিক আপনি, ভেবে চিন্তে দেখুন না। এই যে কনসার্টের আয়োজন করেন, গানের আয়োজন করেন, এর মধ্যে কোনো কিন্তু ফায়দা নাই। আপনি নিজের ঈমানকে বরবাদ করছেন, সমাজে অশ্লীলতা বেহায়াপনাকে ছড়িয়ে দিচ্ছেন। আবার করছেন কি, আপনার টাকাকে আপনি অবৈধ পন্থায় ব্যয় করছেন। এর হিসাব কাকে দিতে হবে? জুড়ে বলেন না, আল্লাহকে দিতে হবে। আপনারা জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দেশ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, এখনো দাবানলে পুড়ছে তারা। জানেন না খবরটা আপনারা? বলিউড বা হলিউডের সবচেয়ে পাপের শহর সে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নগরীতে, সেখানে এরকম গান বাজনা, আড্ডা, ব্যভিচার, জিনা রহ চলে। আমেরিকার মধ্যে বলা হয় নাকি এই দেশটাই হলো পাপের শহর, সেখানে সবকিছু চলে। ওখানে বড় বড় নায়িকা যারা আছে, নায়ক যারা আছে, তাদের বাড়িঘরও আছে, সেখানে গিয়ে শুটিং করে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কি কুদরত দেখেন না? এরাই নাকি ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইসরায়েলকে সহায়তা করেছে। আল্লাহর কি হুকুম? আল্লাহ
তাকে চতুর্থ দিন চলছে, সে আসমানি আযাব, সামান্যতম আযাব, আগুনের আযাবে এখনো তাদের বাড়ি ঘরকে কয়লায় পরিণত করে দিয়েছেন। কে করেছেন জোরে বলেন না? আল্লাহ করেছেন। কেন করেছেন? রিসার্চ করে দেখা যায় সেখানে হলো বেশি ব্যভিচার হয়, সেখানে জেনা হয়, গান বাজনা হয়, বাদ্য অবৈধ মিলামিশা হয়, যার ফলে আল্লাহ এই আযাব এখনো দিচ্ছেন। এই আযাবকে হটানোর জন্য বিমান বাহিনী, এরপরে ফায়ার সার্ভিস থেকে শুরু করে নিয়ে সকলেই কাজ করছে, কোনো কাজে আসতেছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে মুসলমানদের ধর্মীয় যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবদেরকে নিয়ে যাইতে। তারা গিয়ে সেখানে আজান দিচ্ছেন। অসহায়, কিছু করার আছে? আল্লাহ যে জাতিকে ধ্বংস করে দিবেন, এই আযাবকে ঠেকানোর মতো কোন যন্ত্র কি কাজে আসবে বলেন তো? চতুর্থ দিন চলছে, তবুও কোনো কই হচ্ছে না। আগুন সেই দাবানলকে প্রতিহত করা যাচ্ছে না। তাহলে বুঝেন, এই আযাব আজ নয় আমেরিকায় এসেছে, কাল মিরপুরবাসীর উপরে আসবে, এর কোনো গ্যারান্টি আছে কিনা বলেন? তাহলে যেই কাজ করলে আল্লাহর আযাব সমাজে আসে, যেই কাজ করলে সমাজে বেহায়াপনা ছড়িয়ে পড়ে, যেই কাজ করলে সমাজের যুবকরা তারা নষ্টের দিকে যায়, সেই কাজ কি করতে দিবেন আপনারা বলেন না? এই কাজ আমরা করতে দিতে পারি না। কারা কারা রাজি আছেন এই কাজ করতে দিবেন না? হাত তুলে একটু তাকান না। আল্লাহ সবাইকে কবুল করুক। হাত নামান। ভাই, আপনারা কি কষ্ট নিচ্ছেন? কষ্ট নিলেও কোনো করার নাই, হক কথা কিন্তু বলতেই হবে। হক কথা বলতে গিয়ে নিজের জীবনের তাজা রক্ত দিব, কোনো আফসোস নাই, কিন্তু আমাকে হক কথা কিন্তু বলতেই হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খেয়াল রাখবেন, একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আপনি যদি আপনার সমাজের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি সমাজের মধ্যে যদি একটা ভালো প্রথা চালু করেন, এর দ্বারা সমাজের লোকেরা যদি উপকার হয়, এর সওয়াবের ভাগীদার কিন্তু আপনিও হবেন। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে যদি আপনি সমাজের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেন, এর দ্বারা যত পাপ হবে সেই পাপের ভাগীদার কিন্তু আপনি হবেন। হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিম শরীফের 1017 নম্বর হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলামি, ইসলামের মধ্যে, ইসলামিক সমাজ ব্যবস্থার মধ্যে যে ব্যক্তি একটি সুন্দর সুন্নতকে উজ্জীবিত করবে, প্রথাকে উজ্জীবিত করবে, যেমন ফর এক্সাম্পল প্রতি বছর যদি ইসলামিক ওয়াজ মাহফিলের আয়োজনের যদি ব্যবস্থা নেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন, কানা লাহু আজরুহা ওয়া মিসলু আজরি মান আমিলা বিহা। এই ওয়াজ মাহফিলের মাধ্যমে বা ওই সুন্দর প্রথার মাধ্যমে সমাজের লোকদের যদি উপকার হয়, হেদায়েত যদি হয়, যেহেতু আমল করবে, এই আমলের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বাইতুল্লাহ জামে মসজিদের সৌভাগ্যবান ওই ব্যক্তি যে সভাপতি সাহেব, আরো অন্যান্য যারা রয়েছেন, আপনারা এটা সৌভাগ্য মনে করেন। এই যে আয়োজন করেছেন, আমি অন্তর থেকে আপনাদেরকে বাহবা দেই। এর মাধ্যমে একজন ব্যক্তির যদি হেদায়েত হয়, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি তার জীবদ্দশায় যত নামাজ পড়বে সব নামাজের সওয়াবের অংশীদার আপনি হবেন। আল্লাহু আকবার বলেন না? অপরদিকে ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যদি কোনো ব্যক্তি সমাজের মধ্যে খারাপ প্রথা যদি একটি চালু করে, যেমন ফর এক্সাম্পল গান বাজনার আয়োজন প্রতি বছরই একটা সময় আছে সেখানে করে, আল্লাহর হাবিব বলেন, কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা, ওই গান এবং কনসার্টের মাধ্যমে সমাজের মধ্যে বেহায়া। এজন্য ভাই, আসুন না আমরা একটা আদর্শ সমাজ গঠনের চেষ্টা করি। আদর্শ সমাজ গঠনের যদি চেষ্টা করি, ইসলামিক শাসন ব্যবস্থা বাংলাদেশের জমিনে কায়েম করা দরকার আছে কিনা বলেন? এজন্য সামনে আমরা সবাইকে লক্ষ্য করে বলছি, আমরা ইসলামিক সরকার গঠনের মধ্যে সকলে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। পারবো না? কারণ বাংলাদেশের মধ্যে ইসলামিক শাসন ব্যবস্থার দরকার আছে। আমরা জান প্রাণ দিয়ে যারা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই, যারা নির্বাচন করবে, তাদেরকে ভোট দিয়ে আমরা ইনশাআল্লাহ জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সময়ের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করো, এবং সময়কে কেন্দ্র করে প্রাসঙ্গিকভাবে যেসব বিষয়ে আলোচনা করেছি এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।